তখন ফায়ে যে জজম হচ্ছে আফ, এটা তখন আর বোঝা যাবে না, তখন এটা দ্রুত বললে কি হবে, জবর হয়ে যাবে, তখন আফা হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি, ফা সজ্জের ফিস, সদ ওয়াও পেশ সু, রজের রি, ফিস-সূরি। তারপরে দেখেন ফা জবর ফা, তা হামজা জবর তা, তা হামজা জবর তা। তা। হ্যাঁ, হা বলা যাবে না, ফা তা এরকম হবে, ফা তা। হ্যাঁ, তারপরে তা ওয়াও পেশ তু, নুন জবর না, ফা তা তু না। হ্যাঁ, তারপরে হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, তারপরে জিম আলিফ দুই জবর জান, কিন্তু উচ্চারণ হবে আফওয়াজা। আমরা যদি একই সাথে বলি ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। বুঝতে পেরেছি? আফ বলে এখানে থামতে হবে? না না, থামতে হবে না। আফওয়াজা, আফওয়াজা, থামছি না তো আমি এখানে, জাস্ট আফওয়াজা এভাবে বলছি। কারণ আমি যদি এখন বলি আফাওয়া হয়ে যাবে, তখন ফায়ে যে জজম হচ্ছে আফ, এটা তখন আর বোঝা যাবে না, তখন এটা দ্রুত বললে কি হবে, মানে জবর হয়ে যাবে, তখন আফা হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাই একটা ন্যাচারাল ব্রিদিং, মানে হচ্ছে একটা স্বাভাবিক থামার যে একটা সময় নেই আমরা, আফওয়াজা, এটা।